বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি। নেক্সট সুপারস্টারের চাপ সিয়াম আহমেদের। একজন অভিনেতা যখন জনপ্রিয় হতে শুরু করে তখন তার সঙ্গে সঙ্গে ভালোবাসা নয়, জুড়ে যায় প্রত্যাশার চাপ। দর্শক, ইন্ডাস্ট্রি আর সোশ্যাল মিডিয়া সবাই তখন একটা প্রশ্নের উত্তর খোঁজে, সে কি হবে নেক্সট সুপারস্টার। আজ কথা বলবো এই চাপের গল্প নিয়ে, আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি। সিয়াম আহমেদ খুব অল্প সময়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার অভিনয়, চরিত্র নির্বাচন আর পর্দার উপস্থিতিতে তাকে আলাদা করে চিনিয়েছেন। কিন্তু জনপ্রিয়তার সাথে সাথে শুরু হয় তুলনা। কেউ বলে এই তো আমাদের পরের সুপারস্টার, কেউ আবার প্রশ্ন তোলে সে কি এই চাপ নিতে পারবে। একজন অভিনেতা তখন আর শুধু নিজের জন্য কাজ করে না, তাকে প্রমাণ করতে হয় বারবার। নেক্সট সুপারস্টার ট্যাগটা শুনতে যতটা ভালো লাগে, বাস্তবে ততটাই ভারী। প্রতিটা কাজের পর হিসাব হয় হিট না ফ্লপ, প্রশংসা না ট্রোল। একটু ব্যতিক্রম হলেই শুরু হয় সমালোচনা। সিয়াম আহমেদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রত্যাশার এই চাপ অনেক সময়ে শিল্পীকে নিজের স্বাভাবিক পথ থেকে সরিয়ে দিতে চায়। তবুও তিনি চেষ্টা করেছেন নিজের মতো করে এগোতে, ট্রেন্ড নয়, গল্প আর চরিত্রকে প্রাধান্য দিতে। সুপারস্টার হওয়া কোনো একদিনের বিষয় নয়, আর নেক্সট হওয়াটাই শেষ লক্ষ্য হওয়া উচিত নয়। সিয়াম আহমেদ একজন অভিনেতা যিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। হয়তো আমাদেরও একটু ধৈর্য ধরতে শেখা উচিত, কারণ চাপ দিয়ে নয়, সময় আর কাজ দিয়ে একজন সত্যিকারের তারকা তৈরি হয়। আর সেই পথটা কখনোই সহজ নয়। দর্শক, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।